ও মেরে মোহতারাম ভাইও, কেমন হবে জান্নাতি গান? মাত্র 7-8 মিনিটে আমি বর্ণনা দিয়ে শেষ করব। কেমন হবে জান্নাতি গান, কেমন হবে? আমার মওলা ডাক দিবে, এই মনোযোগ, এখন দমও ছাড়া যাবে না। আমার মওলা ডাক দিবে, ও জান্নাতীরা। বলে জি মালিক। কয় দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে মওলা শুনাইলে কে শুনে না? আল্লাহু আকবার কল্লা। মওলা বলবে আয়। সমস্ত জান্নাতীরা জড়ো হবে। জান্নাতীদের মাঝখানে স্টেজ নির্মাণ করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে। ওই সুর তো আর আমার নাই, এত মধুর সুর হবে। আমি শুধু শব্দগুলো বলতেছি, তারা গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুর নাই তো, তাই আল্লাহু আকবার জোরে সোরে কয় না। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে। বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার মওলা ডাক দিয়ে বলবে এই হুরেরা থামো। সমস্ত হুরেরা থামবে। আমার মওলা কেমন মওলা, কত বন্ধু সুলভ, কত বন্ধু সুলভ। মওলা গান তো শুনেই শোনায়, আবার ফিডব্যাকও নেয়, জানতে চায় কিরে জান্নাতীরা কেমন লাগলো। কয় মালিক মজাই মজা। কন্না আল্লাহু আকবার। আমার মওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহু আকবার কবেন না। আমার মওলা ডাক দিবে আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সুর এত মধুর। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। এত মধুর সুর ছিল। আসমান দিয়ে পাখি উড়ে যায়, জমিনে ল্যান্ড করে। বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত। ও মেরে মুহতারাম ভাইও, তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা। মাওলা ডাক দিয়ে বলবে দাউদ এবার থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগবে? মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ কল্লা। আমার মওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ কল্লা সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উপবিষ্ট হবে। ও আশিকে রাসূলের দল, জানো নবীজির সুর কত মধুর। জানোনি জানোনি? একটুখানি কারগুজারি বলি 1 মিনিটে। আমার নবীজি নিজ বাড়িতে রাত্রিবেলা কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা যাইয়া নবীজির বাড়ির কাছে কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনতে থাকতো। একদিন ফেরার পথে তেলাওয়াত শোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মাথায় আইসা সবগুলো কপালে কপালে গুতা খাইছে। কিরে কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? আমি যেখানে মুন্না সেখানে, তুই কই গেছিলি? এইবার সবাই তাকাইয়া দেখে, আর এদিকে তো মোহাম্মদের বাড়ি, আর তো কারো বাড়ি নাই। পিছন থেকে একজন কয় ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় তুমি যেখানে আমিও। গুতাইয়া লাভ কি? কয় না রে, এইভাবে চলতে দেওয়া যায় না। কয় কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধুর
কবে যেন নিজের অজান্তেই মুসলমান হয়ে যায়। কয় কি করবি? কয় 144 ধারা এই রাস্তায়। কত ধারা? 44 না 44? হ্যাঁ 44। আচ্ছা যেইলাও সেই কত সমস্যা নাই। 144 ধারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক? হ্যাঁ ঠিক। হা জয় যুক্ত হইল, হা জয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা সাইবা আবু জেহেল বড় বড় লিডাররা মনে মনে গবেষণা করে, চিন্তা কইরা বের করে, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ কইরা যাইয়া শুই না পুট কইরা এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও মনে মনে কয় আমি একা, সাইবাও মনে মনে কয় আমি একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে জমা। ফেরার পথে সোনা টোনা শেষ, খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় কোনো চিন্তা নাই। 3 রাস্তার মোড়ে এসে আবার খাইছে। কিরে নেতায় কয় কিরে কই গেছিলি? এখন ছোট যারা চামচা ওরা কয় নেতাজি আমরা যেখানে মন না সেখানে গেছিলাম। তা তো ঠিক, কিন্তু নেতা কয় কিরে আইন ভাঙলি কেন? 144 ধারা জারি। কয় হ্যাঁ, এটা ভাঙলি কেন? এখন পাতি নেতারা কয় আমরা তো ছোট চামচা, আপনি তো বড় নেতা, আমরা ভাঙছিতে তুই ভাঙলি কে? আরে গুতে গুতি। এবার সবাই গুতেইতে গুতেইতে পিছন দিক দিয়ে একজন কয় না রে ভাই গুতেইয়ে লাভ নাই। কয় কেন? কয় মনে তো মানে না, প্রাণে তো সহে না ওই মধুর তেলাওয়াত, না শুনিলে ঘুম চোখে আসে না। কয় না আর কোনো কড়াকড়ি নাই, ডাইরেক্ট কল্লা নিব। আর 2 মিনিট মনোযোগ দিয়ে কয় ডাইরেক্ট কল্লা কে পারবি? ওমরে ফারুক রাজি করছে। ওমরে ফারুক কল্লা নিতে যায়। মেলা লম্বা ঘটনা, ওই কথা বলবো না। দারুল আর কামে নবীজি হাত তুলে বলে মালিক আবু জেহেল অথবা ওমর দুইজনের একজনে আমারে ভিক্ষা দাও। ও মাওলা তোমার কাছে চাইতেছি, ইসলাম বড় দুর্বল, তবে আমার মন চায় ওমর যেন হয়। আমি ওমরে পছন্দ করি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনার যারে পছন্দ আমি মাওলাও তারে পছন্দ করলাম। ওমর যায় কল্লা নিতে, নিজের কল্লা দিয়ে আসে। ওমর ওই সাহাবি, সবাই তলেবে রসুল, এর মানে হইল সবাই নবীজিকে চায়, নবীজিরে চায়। আর ওমর ওই সাহাবি যে মাতলুবে রসুল, যারে নবীজি স্বয়ং আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয়। এই হলো পার্থক্য। সুবহানাল্লাহর আওয়াজ হইতেছে না তো? ঘুমাই পড়ছেন আপনারা? এই হইল পার্থক্য। ও মেরে মোহতারাম ভাইও, তো নবীজি মঞ্চে উঠবে, নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের নাই দেখবে, নবীজির তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার, কন্না আল্লাহু আকবার। নবীজির তেলাওয়াত যদি শুনতে চাই, যদি দেখতে চাই, তাহলে দুনিয়ার গান শোনা যাবে। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। ডাক দাও আল্লাহ, কলিজার থেকে ডাক দে যুবক ভাই। আল্লাহ তোর জিব্বার দিকে কুদরতি নজরে তাকায় রইছে রে যুবক। কত গান তুই শুনলি, তোর মোবাইলে কত নগ্ন ভিডিও, আল্লাহ কাউরে জানায় নাই, সব গোপন কইরা রাখছে রে যুবক। আজকের মাহফিলে আইসা তওবা কইরা আল্লাহর একটা কলিজার থেকে একটা ডাক দিয়ে বল আল্লাহ
জীবনে গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আর কিছু পাইবা না পাই, তোমারে চাই, তোমার নবীরে চাই, মালিক তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ পাক যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমলে পরিণত করার তৌফিক দান করুন, পারেন আমিন।